আমার মা বলতো পুরুষের 6 গুণ, মেয়ে মানুষের 9 গুণ। আজ পর্যন্ত মা রেজিগাই নাই যে মা বাকি 3 গুণ কি বেশি, এটা আমারে কর। এটা আপনার কাছে জিগাইলাম। সারা জীবন শুনে আসলাম মায়ের গুণ হলো নারীর গুণ 9, পুরুষের গুণ 6। তো আমার মার কাছেও শুনছি, কিন্তু মায়ের এটা কোনোদিন জিজ্ঞেস করার সুযোগও হয় নাই, সময়ও পাই নাই। এখন বোন আপনি এটা বলবেন। হ্যাঁ, আমি বলার জন্যই আছি, যেটা মার সাথে বলা যাবে না সেটা বোনের সাথে বলা যায়। আমার মার কাছে এই 3টা যে বেশি, এই 3টা কি জানবেন নি? প্রশ্নের জবাবটা আগে না দিলে একটু ভিন্ন রকম দেখায়। আচ্ছা, জবাবটা দিয়েই ফেলি। 3টা গুণ নারীর ভিন্ন, যেই গুণ 3টা একটা পুরুষের মধ্যে নাই। আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিচার বিশ্লেষণ করে এটাকে রায় দিবেন, এটা সঠিক হলো না ভুল হলো। একটা নারী 10 মাস 10 দিন গর্ভে একটা সন্তানকে রাখে, একটা পুরুষ এটা কি পারবে? এটা সম্ভব? কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই নারী 10 মাস 10 দিন, আমি জহির পাগলা ভাইকে বলবো 1 কেজির একটা পাথর আপনি এই পেটটার মধ্যে প্লাস্টিক দিয়ে এটা ঠিক মতো আটকে আপনি 1 সপ্তাহ না 1 ঘন্টা পর্যন্ত ঘুরেন, খালি কইবেন এর ভিতরে কি। এই অস্থিরতাটা কেন? আর একটা মা 10 মাস 10 দিন আপনার মতো জহির পাগলাকে পেটের মধ্যে নিয়ে ভাত খাইতে পারে না, পানি খাইলে পানি বমি করে ফেলে দেয়, ঠিক মতো শুইতে পারে না। এই কাইতে শুইলে বাচ্চা যদি ব্যথা পায় বা উপর হয়ে শুইলে যদি আমার সন্তান কষ্ট পায়, তার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে না। আপনি যখন একটুখানি বড় হইলেন, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টম পাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক ভাগ নিয়ে দুনিয়াতে আসার আগে পঞ্চম মাস থেকে আপনার লাত্তি শুরু হয়ে যায়। 6 মাস পড়তেই পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে, লড়াচড়া করে। এই যে লড়াচড়া গুলা করতেন, বাচ্চা যখন লড়াচড়া করে তখন কি মায়ের কষ্ট হয় না? এই কষ্টটা একটা পুরুষ মানুষের কোনোদিনও সম্ভব না। এটা দুনিয়াতে আসার পর মেয়ের গুণ, বিয়ের হওয়ার পর। তারপর কি মনে করেন বাচ্চা হইছে, গুণ 3টা একই জায়গায়, আপনি পয়েন্টটা রেখেছেন অনেক প্যাচগিজ করে, কিন্তু বিষয়টা হলো একটা মা যখন এখন বাচ্চা হইছে, হওয়ার পর এটা কান্দে, ট্যাটে করতেই যায়। মানে কোন সময় খাইতে হয় এটা একটু ওয়া করলেই মাই বুঝালাই। আর একবারের জায়গায় 2বার যদি কয় একটু দরছে, আমি একটু যাইতেছি ওয়াশ, এটা তুমি ধরো, আচ্ছা যাও একটু ধরে, একবারের জায়গায় 2বার ট্যা করলে এটা ধাক্কা মেরে রাখা দেয়, রাখো। আর প্রস্রাব পায়খানা করলে এই সর্বনাশটা করছে রে আমার, একেবারে বইরা লাইছে, আমি এখন গানে যাইমু, আবার এই পোশাক আপনার পরিবর্তন করে গানে যাইতে হয়। কিন্তু মা, আপনি প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, আপনি ডাক্তারি ভাবে জিজ্ঞেস করে দেখবেন, যারা সায়েন্স নিয়ে ভালোভাবে জানে বুঝে, একটা সন্তান মায়ের শরীরে যতটুকু প্রস্রাব করার পর ভিজায়, শরীরটা যতটুকু ভিজায়, সেই ভিজানো থাকলে একটা পুরুষ মানুষের ঠান্ডা লেগে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। তা আমি বলবো এই যে একটা গুণ, এই গুণটা কিন্তু একটা পুরুষের নাই। বাচ্চাটারে পালবেন তো দূরের কথা, ধমকায় এই জীবন শেষ। অনেক বাবারা আছে একটু সহযোগিতা করে, কিন্তু সবাই না। আরেকটা বিষয় হলো নারীদের যে মায়া মমতা, এই মায়া মমতা একটা পুরুষের নাই। আর এই পুরুষের যদি এই মায়া মমতাটা থাকতো, তাহলে সে সমাজ নিয়ে এত ঘনিষ্ঠভাবে চলতে পারতো না। একটা মেয়ের কাছে আপনি যাওয়ার পর যত সহজেই মিশতে পারবেন, একটা পুরুষের কাছে ততটা সহজে মিশতে পারবেন না, কারণ তাদের মনটা মায়ায় ভরা থাকে। এটা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছে, আজীবন থাকবে। আমি শেষ করলাম ভাই আপনার জবাব। অনেক কষ্ট হইলো, অনেক সময় লাগলো, আপনারা কেউ কষ্ট নেবেন না। সৃষ্টির